আমি কেবল কথাই বলি, পুঁথি পড়ি বসে। জীবনযাপন করুক সেটা চাকর বাকরেরা। প্রথম প্রশ্ন, কার লেখা কোন কবিতা থেকে উদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে? উত্তর হলো, উদ্ধৃত অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন কবিতা থেকে নেওয়া হয়েছে। মূল কাব্যগ্রন্থের নাম কি? মূল কাব্যগ্রন্থের নাম হলো বাবরের প্রার্থনা। এখানে বক্তা হলো অলস, দাম্ভিক, বাকসর্বস্ব বাবু। চাকর বাকর কারা? সাধারণ খেটে খাওয়া মানুষ, যাদের উপর ভিত্তি করেই সমাজ এবং সংসার এগিয়ে চলে, তাদেরকেই তুচ্ছ তাচ্ছিল্য করে বাবুরা চাকর বাকর বলেছেন। আচ্ছা, জীবনযাপন বলতে কি বোঝানো হয়েছে? জীবনযাপন মানে কর্মমুখর জীবন। রোজকার খাওয়া দাওয়া, বেঁচে থাকার জন্য যে কর্মযোগ্য, তাকেই জীবনযাপন বলা হয়েছে। এই কর্মযোগ্যই সমাজরথের চাকাকেও এগিয়ে নিয়ে যায়। এবার আসি দ্বিতীয় প্রশ্নে। মানুষ ছুঁতে চাই না বটে মানবতার জ্ঞানে। উদ্ধৃত অংশটি কোন কবিতার অন্তর্গত? কবির আসল নাম কি? কে একথা বলেছেন? মানবতার জ্ঞান বলতে তুমি কি বোঝো? মানুষ ছুঁতে চাই না বলতে তুমি কি বোঝো? বাবু সম্পর্কে কবি কি মনোভাব পোষণ করেছেন? এবার আসি উত্তরে। উদ্ধৃত অংশটি কার লেখা কোন কবিতার অন্তর্গত? উত্তর হলো, উদ্ধৃত অংশটি কবি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন কবিতার অন্তর্গত। কবির আসল নাম কি? কবির আসল নাম চিত্তপ্রিয় ঘোষ। কে কথা বলেছেন? কবি শঙ্খ ঘোষ রচিত বাবু বলেন কবিতায় অলস, দাম্ভিক, কথা সর্বস্ব বাবু এ কথা বলেছেন। মানবতার জ্ঞান বলতে তুমি কি বোঝো? মানবতার জ্ঞান বলতে মনুষ্যত্ব বোধকে, অর্থাৎ ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা ইত্যাদি মানুষের সূক্ষ্ম হৃদয় বৃত্তিগুলোকেই বোঝানো হয়েছে। মানুষ ছুঁতে চাই না বলতে তুমি কি বোঝো? উত্তর হলো, মানবতা অর্থাৎ স্নেহ, মায়া, মমতা, প্রেম, ভালোবাসা ইত্যাদি সূক্ষ্ম হৃদয় বৃত্তি দিয়ে দাম্ভিক বাবুরা সাধারণ শ্রমজীবী বা কর্মজীবী মানুষদের স্পর্শ করতে চায় না। তারা ভালোবাসার পরশ দিয়ে গরিব খেটে খাওয়া মানুষদের পাশে থাকতে চায় না। মানুষ ছুঁতে চাই না বলতে এটাই বোঝানো হয়েছে। বাবুরা কেন মানুষ ছুঁতে চায় না? পুঁথিগত বিদ্যা সর্বস্ব, অলস, বাস্তবজ্ঞানহীন বাবুরা নিজেদের তৈরি পুঁথি সর্বস্ব জ্ঞানের জগতে নিজেদের আবদ্ধ রাখে। তারা নিজেরাই নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে বসায়। তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত গরিব খেটে খাওয়া মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে চাকর বাকর বলে। তাই তারা সমাজে বাস করেও সাধারণ খেটে খাওয়া মানুষদের সাথে মেলামেশা করতে চায় না। তারা মানুষ ছুঁতে চায় না। বাবুদের সম্পর্কে কবি কি মনোভাব পোষণ করেন? উত্তরটা তোমরা চাইলে এভাবে শুরু করতে পারো। কবি শঙ্খ ঘোষ জীবনের ধারাভাষ্যকার। সমাজের বিভিন্ন স্তর থেকে উঠে আসা মানুষের জীবন কথা কাব্যরূপ লাভ করে তার কবিতায়। যদি সময় থাকে এরকম লাইন দিয়ে তোমরা শুরু করতে পারো, আর না হলে একেবারে শুরু করবে এভাবে। এই কবিতায় কবি
বাকসর্বস্ব দাম্ভিক বুদ্ধিজীবী বাবু শ্রেণীর অন্তঃসার শূন্য স্বরূপটি তুলে ধরেছেন। অলস কথা সর্বস্ব বাস্তবজ্ঞানহীন পুঁথিগত বিদ্যা অর্জনে সর্বদা একাগ্র এবং সেই জ্ঞান আস্ফালনে সর্বদা ব্যস্ত থাকা বাবু শ্রেণীর ওপর তীর্যক ব্যঙ্গের কষাঘাত করেছেন কবি। এই কবিতাটিতে কবি শঙ্খ ঘোষ বাবুদের ভণ্ডামির চিত্রটি তুলে ধরেছেন। বাবুদের সম্পর্কে কবি কি মনোভাব পোষণ করেছেন কবিতা অবলম্বনে তা বুঝিয়ে দাও। কবি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন কবিতায় আমরা দেখতে পাই অলস দাম্ভিক বাবুরা শুধু বসে বসে বই পড়ে আর জ্ঞানের আস্ফালন করে। তারা নিজেরাই নিজেদের শ্রেষ্ঠত্বের আসনে বসিয়ে সমাজের খেটে খাওয়া মানুষদের নিচু চোখে দেখে। তারা ভালোবেসে মানুষের পাশে দাঁড়াতে পারে না। তারা বাস্তবে কোনো কাজ না করেও নিজের মতো করে নানা কাহিনী ব্যাখ্যার মাধ্যমে পৃথিবীটাকেই বদলে দিতে পারার মতো অবাস্তব কথা বলতে পারে। বাবুদের এইসব আচরণের মধ্যে দিয়ে কবি বাবুদের ভণ্ডামির চিত্রটি তুলে ধরেছেন। কবি শঙ্খ ঘোষ এখানে সমাজের বাবু শ্রেণীর মানুষদের ওপর তীর্যক ব্যঙ্গের কষাঘাত করেছেন। সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, নিজের কথার জ্বালায় যদি জলে নিজের ডেরা, পড়তে পড়তে তখনও তার জানলা দিয়ে দেখি জীবনযাপন করছে যত চাকর বাকরেরা। বক্তাকে কি জ্বলছে, কেন জ্বলছে? বক্তা জানলা দিয়ে কি দেখেন? যা পুড়ছে তা পরিত্যাগ করে বেরিয়ে না আসার মধ্যে বক্তার কি প্রকার মানসিকতার পরিচয় পাওয়া যায়? এবার আসি উত্তরে। কবি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন কবিতায় উদ্ধৃত অংশটির বক্তা হলেন বাবু। আচ্ছা, কি জ্বলছে? উত্তর হলো বাবুদের ডেরা জ্বলছে। ডেরা মানে অস্থায়ী বাসস্থান। দাম্ভিক বাবুরা তো নিজেদের তৈরি পুঁথিগত জ্ঞানের তত্ত্বজগতে বাস করে। এখানে বাবুদের ডেরা জ্বলছে মানে বাবুদের সেই পুঁথিগত জ্ঞানের তত্ত্বজগৎ জ্বলছে এবং সাথে সাথে অন্তর্দহনে হয়তো বাবুরা নিজেরাও জ্বলছে। কেন জ্বলছে? উত্তর হলো সাধারণ মানুষ হয়তো একদিন পুঁথিগত বিদ্যা সর্বস্ব বাবুদের তথা বাবুদের তৈরি জ্ঞানের জগৎকে মিথ্যা বলে অস্বীকার করবে। দাম্ভিক বাবুদের নিজেদের জ্ঞানের কথা জ্বালায় হয়তো তাদের নিজেদের ডেরা জ্বলবে। মনের অন্তর্দহনে হয়তো বাবুরা নিজেরাই জ্বলে পুড়ে যাবে। তিনি জানলা দিয়ে কি দেখেন? তিনি জানলা দিয়ে দেখেন সাধারণ খেটে খাওয়া মানুষেরা তাদের কর্মমুখর জীবনে ব্যস্ত। এবার প্রশ্ন, যা পুড়ছে তা পরিত্যাগ করে বেরিয়ে আসতে না পারার মধ্যে বাবুদের কি প্রকার মানসিকতার পরিচয় পাওয়া যায়? অথবা এরকমও প্রশ্ন আসতে পারে, যা পুড়ছে তা পরিত্যাগ করে বাবুরা কেন বেরিয়ে আসতে পারে না? উত্তর মোটামুটি কাছাকাছি হবে। আচ্ছা, উত্তর হলো দাম্ভিক বাবুরা সাধারণ মানুষকে সম্মান দিতে চায় না। কর্মজীবী মানুষদের তুচ্ছ তাচ্ছিল্য করে তারা চাকর বাকর বলে। উপরন্তু তারা তাদের পুঁথিগত বিদ্যা দিয়ে গড়া তত্ত্বজগৎকেই মহামূল্যবান ভাবে। তাই তারা তাদের এই পুঁথিগত বিদ্যা দিয়ে গড়া তত্ত্বজগৎ থেকে বেরিয়ে
সাধারণ মানুষের সাথে মিলেমিশে কর্মযজ্ঞে অংশগ্রহণ করতে পারে না। তারা এত পুঁথি পড়েও বুঝতে পারে না যে শ্রমজীবী এবং বুদ্ধিজীবী হলো একই সমাজরথের দুটি চাকা। একটিকে বাদ দিলে অন্যটি নিরর্থক হয়ে যায়। নেক্সট প্রশ্ন, মরছে যারা মরুক তারা নিজের নিজের দোষে। কারা মরছে, কেন মরছে, বক্তাকে তার কোন ধরনের মানসিকতার পরিচয় পাওয়া যায়? আচ্ছা, কারা মরছে? সাধারণ কর্মজীবী মানুষ মরছে। কেন মরছে? এখানে মরছে বলতে মৃত্যুতুল্য কষ্টকে বোঝানো হয়েছে, তিলে তিলে মৃত্যুকে বোঝানো হয়েছে। কবি শঙ্খ ঘোষের লেখা বাবু বলেন কবিতায়, বাবুদের মতে কর্মজীবী মানুষদের শিক্ষার আলো নেই, তাই তারা মৃত্যুসম কষ্টের জীবনযাপন করে তিলে তিলে মরছে। কিন্তু আসলে এই শ্রমজীবী মানুষেরা ধনী মানুষদের দ্বারা শোষিত হয় এবং প্রতিবাদ করার ক্ষমতাটুকু তাদের থাকে না, তাই তারা তিলে তিলে শেষ হয়ে যায়। আর এখানে অ্যাকচুয়ালি এটা তো লিটারেচার, এটা যে যেভাবে ইচ্ছে উত্তর দিতে পারে। এখানে তোমাদের স্কুলে যদি টিচার বলেন যে মরছে বলতে মানে জৈবিক মৃত্যু মানে প্রাণ চলে যাওয়াকে বোঝানো হয়েছে, তাহলে তোমরা সেইভাবেই লিখবে আর সেইভাবেই যুক্তি দেবে। যেটা লিখবে সেটার সপক্ষে মানে সেটা কেন লিখছো সেটা বুঝিয়ে দিতে হবে। তো আমার মনে হয়েছে এখানে মরছে বলতে মৃত্যুতুল্য কষ্টকে বোঝানো হয়েছে, তিলে তিলে মৃত্যুকে বোঝানো হয়েছে। আচ্ছা, বক্তার কি ধরনের মানসিকতার পরিচয় পাওয়া যায়? বাবুরা অমানবিক। সাধারণ কর্মজীবী মানুষদের কষ্ট তাদের হৃদয়কে স্পর্শ করে না। তারা অনায়াসে বলতে পারে, মরছে যারা মরুক তারা। প্রশ্ন, বাবু কি করেন? বাবু শুধু বসে বসে বই পড়ে এবং কথা বলে। সে জ্ঞান অর্জন করে এবং সেই পুঁথি সর্বস্ব জ্ঞানের আস্ফালন করে। সে ভাবে বুদ্ধির জোরে সেই শ্রেষ্ঠ। সে ভালোবাসার পরশ দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়ায় না। কর্মমুখর জীবনে সে অংশগ্রহণ করে না। কোনো কাজ না করে শুধুমাত্র নিজের মতো করে কাহিনী ব্যাখ্যার মাধ্যমে পৃথিবীটাকে বদলে ফেলার মতো অদ্ভুত চিন্তা সে করতে পারে। আচ্ছা, নেক্সট প্রশ্ন, সবাই যদি বলেও আমায় মিথ্যে এবং মেকি, সবাই বলতে কাদের বোঝানো হয়েছে? সবাই কেন মিথ্যে এবং মেকি বলবে? এবার আসি উত্তরে। সবাই বলতে কাদের বোঝানো হয়েছে? সবাই বলতে সাধারণ মানুষ, যারা বাবুদের সমালোচনা করার ক্ষমতা রাখে, তাদের বোঝানো হয়েছে। সবাই কেন মিথ্যে এবং মেকি বলবে? বাবুদের পুঁথি সর্বস্ব জ্ঞান যে বাস্তব নয়, জীবন এবং সমাজের অগ্রগতির জন্য সেটা যে যথেষ্ট নয়, তা সাধারণ মানুষ হয়তো বুঝতে পারবে। বাবুরা পুঁথিগত বিদ্যার জোরে এবং নানা কাহিনী নিজের মতো করে ব্যাখ্যার মাধ্যমে পৃথিবীটাকেই বদলে দিতে পারার কথা বলে। এটা যে অবাস্তব তা সাধারণ মানুষ বুঝতে পারবে। ফলে তারা বাবুদের তথা বাবুদের তত্ত্ব জগৎকে অস্বীকার করে মিথ্যে এবং মেকি বলবে।